বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেলোয়ার হোসেন মজিল, বন্দরপুর নারায়ণগঞ্জ, আমার বাড়ি ঘাড়মোড়া। আমি এখন আছি পাগলা স্টুডিওর ভিতরে। আসলাম এক কাজের জন্য। পাগলা সিনেমা হলের মালিকের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক, তাই আপনার লোক যা হয়ে গেল। আপনি কেন আসছেন? ও আচ্ছা, এখন আমি বলেন, কিছু বলবেন আপনি? আমি একটু কাজ আছে। আমরা জানতে চাইলাম আপনাদের শিল্পী সমিতির নির্বাচন কেন বন্ধ হলো, এর প্রক্রিয়া কি, এর মধ্যে কি আপনারা পদক্ষেপ নিয়েছেন? আমি শিল্পী সমিতির ব্যাপারে বলবো, আলমগীর ভাই সব আছেন, আলমগীর ভাই নায়ক আলমগীর সব যা করবে সদগর সব, সেই সাপোর্ট আমরা দেব। এবং পরিবেশ ভালো হলে, এবং শিল্পী সমিতি অনেকে মারা গিয়েছেন, অনেকে আছেন, অনেক নায়ক আমেরিকা আছেন, লন্ডন আছেন, সাবানাপা আমেরিকা আছেন, ববিতা কানাডা আছে। সবাই মিলে এবং আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে ইলেকশন করার ব্যবস্থা ইনশাল্লাহ হবে। মনে হয় ঈদের পরে আমাদের সমিতি যারা আছেন, ব্যবস্থা সমিতি, সেটা একই জিনিস। পরিচালনা সমিতি অনেক ডাইরেক্টর মারা গিয়েছেন। আমার বস জওয়ান নজরুল আছেন, ইবনে মিজান মারা গিয়েছে, আজিজ রহমান আছে মারা গিয়েছে, বিভিন্ন ডাইরেক্টর যারা মারা গিয়েছেন তারা, তাদের ব্যাপার, তারা অনেক দামি লোক, অনেকে মারা গেছেন, অনেকে আছেন জীবিত আছেন। তারা সমন্বয় করে এটা আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে একটা ইলেকশন করার ব্যবস্থা তারা করবে, সেটা তাদের ব্যাপার। আপনি যেটা বলছেন, আমি ছোটোবেলা থেকে এই নাটকের ফিল্মে জড়িত। নারায়ণগঞ্জের অনেক নাটকের নায়িকা যারা আছেন আমাকে চিনেন, তাকে আমার ভাই বোনের মধ্যে দেখি। নারায়ণগঞ্জে মৌসুমি আছে, শাকিলে আছে, নিশাত আছে, এবং পুতুলা ছিল, বিভিন্ন নায়িকা যারা আছেন, পরিচালক রুমি জালাল, মুস্তাফি সাহ, কুতুব ভাই এবং পলাশ ভাই লিটনে মারা গেছেন। ওই এককালে বড় ডাইরেক্টর ছিলেন আমার বন্ধু মানুষ, কমলাঘাটে তার বাড়ি। আমি সেই কারণে আসছি এখানে লিটনের ব্যাপারে। এবং ওখানে আরও কিছু ব্যাপার স্যাপার আছে। আমিও মারা যাব, মরতে হবে। শিল্পী কোন আর হুজুরি কোন, মানুষ কোন, সবার একদিন মরতে হবে। একদিন হবে, একদিন মরবে। আপনারা সবাই নামাজ পড়েন, আমি সব সবসময় বলি, জুম্মার নামাজ পড়বেন, ফজর নামাজ পড়বেন, সব নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের কথা বললেন, ঠিক আছে, কিন্তু নামাজ যারা পড়ে তাদের তো চলচ্চিত্র করা উচিত নয়, এটা তো সেটা যার যার জ্ঞান, যার যার বুদ্ধি। শিল্পীও আল্লাহর, মানুষও আল্লাহর। যে পাপ করবে ফল পাবে। আমি সিগারেটও খাই না। আমি তো নাটক করি, ফিল্ম করি। নারায়ণগঞ্জের সানি মামা আছেন, তার সাথে আমি শিল্প একাডেমির সদস্য। আমি নারায়ণগঞ্জে বন্দরে ফারুক সাহেব মারা গেছেন, কৌশি সাহেব মারা গেছেন, রহমতুল্লাহ মারা গেছেন, আমি আছি। মমতাগঞ্জ ফিরিজ কমিশনার মারা গেছেন, আমি এখন আছি। আমি মরে যাবো একদিন, দেখবেন হঠাৎ। কারণ মানুষ মরতে হবে, আল্লাহ পাক তাকে পরীক্ষা করে। আর আপনি যেটা বলছেন যে এই সমিতির ব্যাপারে, আলমগীর ভাই অনেক দামি লোক, এবং আলমগীর ভাই আমার সাথে ভালো সম্পর্ক। রাজ্য সাহেব মারা গেছেন, তাকে ব্যস্ত করলায় অনেক নায়িকা মারা গেছে বাংলাদেশে, এবং নাট্যকার, পরিচালক মুহুরচাঁদ, সেন্টু মামা, গুলশান হলের মালিক। আপনারা জানেন গুলশান হলের মালিক শান্তি সব মণিহাট ছবি করছেন, ওটা আমি জড়িত ছিলাম। অনেক ছবিতে আমি জড়িত, আমার অনেক ছবি, ব্যবস্থাপক, ম্যানেজার, কন্ট্রাক্টর। এবং আমি এখন আপনি বলছেন যে আপনি ইলেকশন করবেন কি না। হ্যাঁ, আপনি ইলেকশন করবেন। শুনেন, ইলেকশন করার মালিক আল্লাহ। আমি ইলেকশন করব আলোচনার মাধ্যমে। আচ্ছা, আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, তার সঙ্গে বসবো, আলোচনা করব আমি কি উঠতে পারবো কি না। ফেল করলেও আমি কোনো প্রবলেম নেই, পাস করলেও প্রবলেম নেই। আমার রাজনীতির কিছু ডিরেক্টর আছেন, দেওয়ান নজরুল মানিক ভাই, মজিবুর ভাই, মণি ভাই, এবং অনেক ডিরেক্টর বাংলাদেশের। জহর সাহেব একটা ভালো লোক ছিলেন, ভালো ছবি করেছি আমি। এবার আপনার র্যাম্প পাইলাম, খুব খুশি হলাম ভাই, আপনি একজন ভালো মানুষ, আপনার এটা ভালো, নাজমুল ভাইয়ের মতন। আপনার আমি পাগলা দেখলাম, হোটেল থেকে ধরে নিয়ে আসলেন আমাকে। এখানে আমি চলে যাব, এই পলাশ ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ফতুল্লার নাটকার, তার পাই নাই। তা আমি এখন বিভিন্ন ক্ষেত্রে সরে আসছি। পরিবেশের ব্যাপার স্যাপার আছে, অনেক হল নাই, সিনেমা হল নাই, অনেক শিল্পী নাই, মারা গেছেন। অনেকে চোখটা দেখে না বা কম দেখে, বা অনেক স্কুল লিখতে পারে না। আরে গাজী ভাই ছবিতে আমি কাজ করেছি। এই যে দুনিয়া, সে আমার টাকা নিলেন, কাজ করেন, মদিল তুই কাজ করতো। তা আমি শাবনুর আপার লোকায় কাজ করলাম। আমি অভিনয় করার খুব আমার ইন্টারেস্ট, নাটকে মনেচর করেছি আব্দুল আজিজের লগে। এখন নাটক ফিল্মটা আল্লাহর দান, শিল্পী আল্লাহর, মানুষও আল্লাহর, সবাই আল্লাহ। তা আমি আপনার কাছে বলি, এই ফিল্ম তো ইসলাম তো আল্লাহ নিষিদ্ধ করেছেন, সেখানে আপনারা কেন ইনভলভ হলেন? এই সময় সেন্সার, শুনেন, সেন্সার একটা কথা মনে, দুধের মধ্যে পানি দেয়। ইরি চাইলে ফ্যাক্টরি করে বলে যে জামিল চার খান, ই চাইল খান, এটা শুনেন।
খারাপ ভালো আল্লাহর হাতে। যেহেতু আপনার বয়স হয়ে গেছে সেহেতু আমি আশা করবো ফিল্মটা ছেড়ে দিবেন আপনি, এটাই আমি আশা করবো। ফিল্ম শুনেন, এখন আমি মসজিদের জন সেক্রেটারি, গারমোড়া দক্ষিণ গারমোড়া পাকা জমি মসজিদের আচ্ছা, নামাজ পড়ি 5 ওয়াক্ত, হয় না হয় আল্লাহ জানে। তো এই নামাজের আগে আমি চলে যাই, সবাই নামাজ পড়ে, শিল্পীরাও নামাজ পড়ে। আমি দেখেছি অনেক নায়ক নায়িকা, সাবান আপা নামাজ পড়ে, ববিতা আপা, আমি সুজনদা ম্যাডামকে দেখছি, ছবি ভাই পরিচালক বিক্রমপুর বাড়ি বা হাজরা কমন আমি কাজ করছি। ঠিক আছে, তাইলে আপনার এই কথা এই পর্যন্ত থাক। তবে ভালো কথা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্যকে নামাজের জন্য উৎসাহিত করবেন। তবে আমরা সবাই আশাবাদী করব, প্রিয় দর্শক, দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আশা করবেও মদিল ভাইয়ের মতো ফিল্ম ছেড়ে দিয়ে নামাজ রোজা ধরবেন, সবাই ভালো থাকবেন। অতীতে মানুষ ভুল করতে পারে, বাট এখন আর নাই। 1 মিনিট, যারা বিদেশ থাকেন সব দেশের লোকক আমি সালাম, আমার আপনারা ভালো থাকবেন, নামাজ পড়বেন। সৌদি আরব থেকে আরম্ভ করে আমেরিকা, জাপান, কানাডা যারা থাকেন, যে যেমন আছেন, আপনি নামাজ পড়েন। খোদা হাফেজ।